আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ডক্টর সঞ্চারী বেগম। তো আমার বাড়ি হচ্ছে বীরভূম। ডাক্তারবাবুর সঙ্গে আমার অনেক দিনের আলাপ। তো উনি এই কোচিং সেন্টারটার জন্য অনেক দিন ধরে ডাক্তারবাবুর স্বপ্ন, এবং এটা শুধু ডাক্তারবাবুরই স্বপ্ন নয়, এই স্বপ্ন অনেকেই দেখছেন। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে, মুর্শিদাবাদের বাইরে বাইরে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর মানুষের এটা, মানুষের নয়, অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন যে এরকম একটা হোক প্রতিষ্ঠান। কিন্তু এরকম প্রতিষ্ঠান আসলেই ডাক্তারবাবু যে উদ্দেশ্য এবং নিয়ত নিয়ে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন, এটা সত্যি ভীষণই ইউনিক। এবং সেই ছোঁয়াটা পেয়ে, সেটা উপলব্ধি করে আমরা সুদূর বীরভূম থেকে এখানে ছুটে এসেছি। আমি আমার সপরিবার, আমার স্বামী, আমার ছোট্ট সন্তান নিয়েও এখানে ছুটে এসেছি যে এইরকম একটা প্রতিষ্ঠান, এইরকম একটা বিগ ইভেন্ট এখানে জয়েন করার জন্য, এখানে সেলিব্রেট করার জন্য, এই বিগ ইভেন্টটাকে এখানে অবশ্যই আমাদের এসে পৌঁছাতে হবে, তাতে যতই বাধা থাক। তো এই যে স্পিরিটটা আমাদেরকে রাখতে হবে। যে কোনো কাজ করার আগে, যে কোনো সফলতার জন্য মোটিভেশন এবং স্পিরিট এবং যে মানসিক দৃঢ়তা, এটা দরকার। সেই কাজের প্রতি ডাক্তারবাবু তার লেকচারে প্রথমেই বলেছেন প্যাশন থাকাটা ভীষণ জরুরি। প্যাশন ছাড়া আমি কোনো কাজে সফলতা তখনই পাবো যখন সেই কাজটা আমি করছি তার সঙ্গে সেই কাজটার প্রতি ভালোবাসা এবং প্যাশন আছে। প্যাশন, ভালোবাসা সেই কাজটার প্রতি এবং সেই কাজটা করছি সেটা প্যারালাল হলে তবেই আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। তো স্টুডেন্টসদের প্রতি আমার যেটা বলার, যে অনেকেই হয় কি যে তাদের লাইফের পারপাস জানে না, তাদের লাইফের পারপাস কি খুঁজে পায় না, যে হ্যাঁ ছোটো থেকে বড় হয়ে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সবার কাছ থেকে শোনে। সমাজে ডাক্তার একটা বেশ হাইলি প্রেস্টিজিয়াস একটা প্রফেশন, সেই জন্য আত্মীয় স্বজন সবাই এক্সপেক্ট করে হ্যাঁ ডাক্তার হতে হবে। সেই জন্য অনেকে কি তাদের মোটিভেশন বানায় যে হ্যাঁ আমাকে ডাক্তার হতে হবে। তার মনের মধ্যে হয়তো নেই যে তাকে ডাক্তার হবে, তার হয়তো অন্য কিছু একটা চাহিদা আছে, বা সে নিজেও জানে না তার ডাক্তার হয়েছে কেন ডাক্তার হতে চায়, তাই তো পারপাসটাকে সেট করতে হবে যে আমি কেন ডাক্তার হতে চাই। আমি একজন চিকিৎসক হচ্ছি, তার কারণ হচ্ছে এখন বেশিরভাগ স্টুডেন্টরাই পড়াশোনা করে, তাদের পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া। কিন্তু এইখানেই হচ্ছে সব থেকে বড় ভুলটা হয়, যে পড়াশোনার উদ্দেশ্যই চাকরি পাওয়া নয়, প্রথম উদ্দেশ্য পড়াশোনা হচ্ছে জ্ঞান অর্জন। এইটা আগে আমাকে জানতে হবে। যখন আমি পড়ছি তার উদ্দেশ্যটা হচ্ছে আমি কিছু শিখছি, আই হ্যাভ টু লার্ন সামথিং, আমি কিছু শিখতে চাইছি। আমরা যখন, এটা একটা নতুন রিসার্চ, যে আমরা যখন নতুন কিছু শিখি আমাদের ব্রেনের কিন্তু স্ট্রাকচারাল একটু চেঞ্জ আসে নতুন কিছু লার্ন করলে। এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। ডাক্তারবাবু হয়তো জানবেন। তো এটা নিউরোপ্লাস্টিসিটি, আমাদের ব্রেনের স্ট্রাকচার পর্যন্ত চেঞ্জ হয়ে যায় যখন আমরা নতুন কোনো থিওরি, নতুন কোনো থিংস লার্ন করি। তো শেখাটা এত গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই শেখার পিছনে আমরা একটা লোভ লালসা লুকিয়ে রাখছি, যে আমি শিখছি কারণ আমার দুনিয়াবে কিছু চাহিদা আছে, আমাকে কিছু মানি গেইন করতে হবে। ফ্যাক্টরটা চলে আসছে মানি মেকিং। আমার পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে চাকরি পেয়ে আমাকে টাকা রোজগার করতে হবে। তো এইরকম যদি আমার উদ্দেশ্য থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমার পড়াশোনার যেটা ড্রাইভিং ফোর্স, যেটা মোটিভেশন পড়াশোনার পেছনে, সেটা কিন্তু লেভেলটা অনেক লোয়ার হয়ে যাচ্ছে। মানে ছোট্ট একটা পারপাসকে আমি আমার লাইফের পারপাস বানিয়ে ফেলছি। এটা কিন্তু মোটেও কোনো বিগ পারপাস না। মানি মেকিং যে কোনোভাবেই করা যেতে পারে, তার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, তার জন্য চিকিৎসক হওয়ার প্রয়োজন নেই। চিকিৎসক হব কেন আমি? স্টুডেন্টদের মধ্যে যদি এই নলেজটা থাকে, আমার এই পারপাসটা থাকে, আমি চিকিৎসক কী জন্য হতে চাই, চিকিৎসক হওয়ার আমার প্রয়োজনটা কি? বিকজ উই হ্যাভ এ লট অফ প্রবলেমস ইন আওয়ার সোসাইটি, উই হ্যাভ এ লট অফ ইস্যুজ, we have a lot of health issues, mental health, physical health. Our whole society is suffering from illness. তো এই আমাদের পুরো সমাজটা অসুস্থ, দিন দিন অসুস্থতার দিকে ঝুঁকে যাচ্ছে। তো দিস ইজ আ প্রবলেম। সো উই আর হেয়ার টু সলভ দ্য প্রবলেম। যখন আমরা প্রবলেম সলভিংয়ের দিকে আমাদের উদ্দেশ্যটাকে দেবো, যে উই হ্যাভ টু প্লে সাম রোল ইন আওয়ার সোসাইটি। আমি এই পৃথিবীতে এসেছি কেন? আমি তো পৃথিবীতে বিলিয়ন মানুষ আছে, আমার তো সৃষ্টি না হলেও পারতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জন্ম সৃষ্টি না করলেও পারতেন। আমার সৃষ্টি হয়েছে বিকজ আই হ্যাভ টু প্লে সামথিং, আই হ্যাভ টু কন্ট্রিবিউট সামথিং টু আওয়ার ওয়ার্ল্ড। কিছু আমাকে করতে হবে। আমার এক্সিস্টেন্স এই পৃথিবীতে খুব শর্ট টাইমের জন্য আমরা এসেছি। এই টাইম, এবং আফটার সাম টাইম আমরা চলে যাওয়ার পর 100 বছর 200 বছর নো ওয়ান ক্যান রিমেম্বার আস। আমাদের এক্সিস্টেন্স কিচ্ছু থাকবে না, কেউ আমাদেরকে চিনবে না, মনে রাখবে না। বাট দ্য ওয়ার্ক, যে কাজটা আমরা করে যাব সেটা কিন্তু এক্সিস্ট করবে, তাই তো? যে কাজটা আমরা করে যাবো, যে গুড ওয়ার্ক, ব্যাড ওয়ার্ক, গুড ওয়ার্ক, দুই ধরনের তো কাজ হয় পৃথিবীতে, ভালো কাজ মন্দ কাজ। তো দুই ধরনেরই কাজ আমরা করতে পারি। হয় আমরা পৃথিবীতে ভালো কাজ করছি, আদারওয়াইজ মন্দ কাজ করছি, খারাপ কাজ করছি বা পাপের কাজ করছি। তো ভালো কাজ করলে তার জন্য আমরা সাদকায়ে জারিয়া, গুড ওয়ার্ক চলতেই থাকবে কন্টিনিউয়াস। আর খারাপ কাজ করতে থাকলে গুনাহে জারিয়া, সেটাও চলতে থাকবে। তো যে কোনো একটা করবো। তো উই হ্যাভ টু চুজ আওয়ার পাথ। তো চিকিৎসক হওয়া, এই যে ড্রিম, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনস ইন দ্য ওয়ার্ল্ড টু ডু সাম, টু কন্ট্রিবিউট সাম গুডনেস টুয়ার্ডস আওয়ার সোসাইটি।
আমাদের অসুস্থকে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা একজন মহৎ কাজ সমাজের। এই জন্যেই সমাজে ডাক্তার, সুচিকিৎসকদের এত সম্মান। কিন্তু আজকাল বোধ হয় এই সম্মানটা অনেকটাই কমে আসছে। তার কারণ হচ্ছে চিকিৎসকরা চিকিৎসার থেকে ব্যবসায় বেশি মনোযোগ দিচ্ছেন, তাই তো? তো সেই রকমই আমরা একজন আদর্শই বলতে পারেন, আদর্শ চিকিৎসক আমরা পেয়েছি আমাদের সামনে ডক্টর রিয়ার আলী সাহেবকে, যিনাকে আমি অনেক দিন ধরে ফলো করে আসছি ফেসবুক পেজে বিভিন্ন ইয়েতে। তো ওনার নেক উদ্দেশ্য এতটাই মানে আমি মুগ্ধ ওনার কার্যকলাপে, যে উনি শুধুমাত্র ওনার যে চিকিৎসার যে জ্ঞান সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুচিকিৎসার সঙ্গেও তার যে চিকিৎসার জ্ঞান সেটা তিনি সবার মাঝে, এমনকি সাধারণ মানুষের মাঝে তিনি ছড়িয়ে দিচ্ছেন। তিনি ছোট্ট শর্ট ডিপ্লোম্যাটিক কোর্স ডেভেলপ করছেন, যাতে সাধারণ মানুষ যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডেরও নয় তারাও সেখান থেকে জ্ঞান লাভ করে নিজেদের পরিবার প্রতিবেশীকে সুস্থ করে তুলতে পারে। মোটিভেশনটা কি, লক্ষ্যটা কি সুস্থ হওয়া। তো এই মোটিভেশন, এই যে মানুষকে সুস্থ করা, তো এই যে একটা পারপাস লাইফের, উনি সারা জীবন হয়তো এই কাজটাই করবেন এবং এই কাজটা করতে ওনাকে কেউ আটকাতে পারবে না। কারণ একজন মানুষও যদি ইসলাম ধর্মে মোটিভেট করেছে এইভাবে যে একজন মানুষও যদি আমার পথ অনুসরণ করে নেক কাজ করে, সে যতদিন সেই ভালো কাজ করতে থাকবে তার গুডনেসটা কিন্তু, তার যে পজিটিভ রেজাল্টটা আমিও পেতে থাকবো সারা জীবন ধরে, আফটার মাই ডেথ। তাই তো? আমি আমার ডেথ বেডেও, আমি আমার কবরে গিয়েও কিন্তু সেই ভালো গুণটাকে প্রতিফল কিন্তু পেতে থাকবো। তো এই নিয়তে আমাদের প্রত্যেককেই আমাদের মনে মনে এই যে বীজটা গেঁথে নিতে হবে যে আমি চিকিৎসক হতে চাইছি কেন। যারা আজকে এসেছো এখানে অ্যাডমিশন নিয়েছো, ভবিষ্যতে স্বপ্ন দুটো স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে দুটো, একটা হচ্ছে তোমাদেরকে সুচিকিৎসক তৈরি করার, শুধুমাত্র চিকিৎসক নয়, সুচিকিৎসক যারা সমাজে আজীবন ধরে নিজেদেরকে উৎসর্গ করবে মানুষকে সুস্থ করার জন্য। একটা স্বপ্ন হচ্ছে দেখছি আমরা দেখছি অ্যাজ এ ফ্যাকাল্টি যে সুচিকিৎসক তৈরি করার। আর একটা স্বপ্ন তোমাদের, যে আমরা সুচিকিৎসক তৈরি হব নিজেরা, ঠিক আছে, সুচিকিৎসক। তো এই যে উদ্দেশ্যটা যখন আমাদের হবে, তখন আমাদের পড়াশোনা করার প্রতিও যে ড্রাইভিং ফোর্স সেটাও আস্তে আস্তে বাড়বে, যে আমি কেন চিকিৎসক হতে। আমার পারপাসটা যখন লাইফের বিগ হবে, যে আমার পারপাস যদি এইটুকুই হয় যে জাস্ট ডাক্তার, জাস্ট আই ওয়ান্ট টু বি এ ডাক্তার, আমি একটা গুড অ্যামাউন্টে মানি ইনকাম করবো, দ্যাটস ইট, এটাই আমার লাইফের গোল। এটা যখনই আমি অ্যাচিভ করে নেবো, কিন্তু আলটিমেট ডাক্তার হওয়ার পরেও কিন্তু আমি লাইফে সে পিস, সে হ্যাপিনেসটা খুঁজে পাবো না। পারপাসটা যখন আমার আরও বিগ হবে, যে আমার লাইফের পারপাস হচ্ছে আমার এই অসুস্থ সমাজটাকে সুস্থ করে তোলা, তার জন্যে আমাকে ডাক্তার হতে হবে। পারপাসটা ওটা, তার জারিয়া, তার মিডিয়াম হচ্ছে সেই পারপাসটাকে ফুলফিল করার জন্য যেটা আমার দরকার, সেটা হচ্ছে আমাকে চিকিৎসক হতে হবে। তো এই লক্ষ্যে যখন আমি ডাক্তার হব, তখন আমি ডাক্তার হওয়ার পর আমি পুরো লাইফ টাইমের পারপাসটা তখন অ্যাচিভ করতে পারলাম, যে এবার এখন আমি ডাক্তার হয়েছি, এবার আমাকে আমার আসল রোলটা প্লে করতে হবে, যেই জন্য আমি ডাক্তার হয়েছি। এরকম যদি হয়, তখন আমার পুরো লাইফটাও হ্যাপিনেস কাটবে। ইনশাআল্লাহ আমি সমাজে কিছু গুড ভ্যালু অ্যাড করতে পারবো মানুষের জীবনে। আর এটাই দরকার, আমাদের আলটিমেট দরকার হচ্ছে প্রবলেম সলভিং। তো এইগুলো যখন হবে, এই কজগুলো কিন্তু লাইফে চিরকাল থেকেই যাবে, তখন আমাদের মোটিভেশনটাও কোনোদিন নষ্ট হবে না। আর সবথেকে বড় মোটিভেশন হচ্ছে পড়াশোনা করার। কারণ যখনই স্টুডেন্টসরা বিভিন্ন কোনো কোচিং সেন্টারে একটা মোটিভেশন নিয়ে এগোয়, কিছুদিন পর অনেক সময় এনার্জি লস করে, এনার্জি ড্রপ করে, তখন অনেক ফ্রাস্ট্রেশন কাজ করে, একটা ফিয়ার কাজ করে মনের মধ্যে, যে হয়তো আমি পারবো না, না পারলে কি হবে। তো এই ফিয়ারনেসের কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে পড়াশোনার আসল উদ্দেশ্য হচ্ছে, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহকে খুশি করা। প্রথম কোরআনের যে ফার্স্ট কোরআন নাজিল হওয়ার প্রথম যে সূরা নাজিল হয়েছিল, সূরা আলাক, সেই সূরার প্রথম ওয়ার্ডটাই ছিল ইকরা, মানে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। তাহলে আমি যে পড়ছি, কার উদ্দেশ্যে পড়ছি? আলটিমেট পড়ছি এই পৃথিবীর সমস্ত সিস্টেমকে জেনে বুঝে আমি কিছু গুডনেস না, আমি আল্লাহ নামে পড়ছি, আমি কারোর জন্য পড়ছি না। তো এই উদ্দেশ্যে যখন আমি পড়াশোনা করব, তখন অটোমেটিক আমার মোটিভেশন আসবে ওপর থেকে। মোটিভেশনের জন্য আমাকে এখানে ওখানে কোনো মোটিভেশনের ভিডিও খুঁজতে হবে না। মোটিভেশনের সোর্স একদম ডাইরেক্ট, একদম 5G কি ইনফাইনাইট যে নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে আমার হার্টের সঙ্গে, আল্লাহর যে একটা যে একটা যে শক্তি, একটা ইটারনাল শক্তি, সেই এনার্জিটা কাজ করবে। তো এই এনার্জি কখনো লস হওয়ার নয়। এই এনার্জিটা একবার এই এনার্জি যে একবার যে স্বাদ পাবে, তার এনার্জি কোনো দিন লস করবে না, তার এনার্জি দিন দিন বাড়তে থাকবে। সে কখনোই ডিমোটিভেটেড হবে না। ইভেন সে যদি ফেলিওরও করে, লাইফে সবাই 100% সাকসেসফুল হবে তার কোনো মানে নেই। সে যদি ফেলিওরও করে, সে যদি সুচিকিৎসক নাও হয়, সে যে এতদিন যে ট্রেনিংয়ে যা কিছু সে লার্ন করেছে, এডুকেশন কখনো বিফলে যায় না।
এডুকেশন কখনোই বিয়ে করা যায় না। আমি 1 বছর 2 বছর কোচিং নিয়ে আমি যা কিছু নলেজ গেইন করলাম সেটা কখনোই ওয়েস্ট হবে না। আমি কখনোই এটা ভাববো না যে আমার এত টাকা বা এত বছর বা এত সময় আমার জিরো হয়ে গেল বিকজ আমি ডাক্তার হতে পারলাম না। নট নেভার। এই এনার্জি, এই এডুকেশন আমার সারা জীবন কাজে লাগবে, কোথাও না কোথাও কাজে লাগবে। বাট উই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে, উই হ্যাভ মাল্টিপল অপশনস। দরজা কখনো বন্ধ হয়ে যায় না। ইভেন জান্নাতে ঢোকার দরজাও একটা নয়, 8টা দরজা, মানে ইট মিনস মাল্টিপল ডোরস উই হ্যাভ, তাই না? তো সুতরাং ডিমোটিভেশন বা হতাশার কোনো জায়গা নেই। হতাশা হচ্ছে শয়তানের তরফ থেকে একটা ওয়াসওয়াসা, যেটা নেগেটিভ এনার্জি। তো উই হ্যাভ টু রিডিউস দ্যাট নেগেটিভ এনার্জি। তো আজকে আই এম এ কেমিস্ট্রি টিচার, বাট আমি আজকে কেমিস্ট্রি কিছু বলছি না, তার কারণ হচ্ছে টুডে আজকে আমরা এসেছি সব থেকে বেশি আমাদের জীবনে যেটা দরকার ওভারঅল ইন আওয়ার লাইফ, দ্যাট ইজ দ্য মোটিভেশন। যদি মোটিভেশন থাকে, যার জীবনে পারপাস ছিলও না যে আমি ডাক্তার হব, সে যদি তাও উইদাউট পারপাসও যদি ডাক্তার হয়, তার পারপাসটাকে সেট করে দিয়ে তাকে মোটিভেট করা সেই লেভেলে, যাতে তার চিকিৎসক হওয়ার প্রতি বা যে কোনো ভালো কিছু করার প্রতি সে কোচ নিয়ে সে মোটিভেট হয়। মোটিভেশন থাকলে পিপল ক্যান ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তো আর সব কিছুই, আর যে কেমিস্ট্রির ব্যাপারটা যদি আমি একটু বলতে চাই, তো আমাদের এই পুরো সব কিছু যা কিছুই দেখছি সব কিছুই কেমিস্ট্রি, এভরিথিং ইজ কেমিস্ট্রি। আমাদের শরীর মন সব কিছু যে কন্ট্রোল করছে, হাজার হাজার মিলিয়নস অফ মিলিয়নস কেমিক্যাল রিয়াকশনস আমাদের শরীরে সব সময় 24 ঘন্টায় চলছে। আমরা ঘুমিয়ে থাকছি, ডাক্তারবাবু বললেন যে আমরা ঘুমিয়ে থাকলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের জেগে থাকে, অ্যালার্ট থাকে। তো বিভিন্ন মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন সবসময় চলছে, কেমিক্যালস প্রডিউস হচ্ছে, আমাদের ইমোশনস কন্ট্রোল করছে কেমিক্যাল। ডোপামিন একটা কেমিক্যাল, ঠিক আছে? তো সেটা আমাদের এক ধরনের মোটিভেশনাল যে ফোর্স, সেটাকে কন্ট্রোল করে ডোপামিন। অক্সিটোসিন, যে আমাদের লাভ, যে আমাদের একটা প্যাশন, এই জাতীয় যে ইমোশনসগুলোকে কন্ট্রোল করে অক্সিটোসিন। এই যে এদের যদি কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে যদি কেমিক্যাল স্ট্রাকচার যদি আমরা স্টাডি করি, তবে বড় বড় বিশাল কেমিক্যাল স্ট্রাকচার, এভরিথিং ইজ কেমিস্ট্রি। কীভাবে তাদের একটার সঙ্গে একটা মলিকিউল ইন্টারঅ্যাক্ট করছে, একটার সঙ্গে একটা মলিকিউল রিঅ্যাক্ট করে তাদের কী বায়োকেমিক্যাল চেঞ্জেস আসছে, তার জন্য আমাদের মুড, আমাদের অ্যাকশনস, আমাদের ফিজিক্যাল, আমাদের মেন্টাল কী চেঞ্জ আসছে, কীভাবে হচ্ছে, আমরা যে খাবার খাচ্ছি কীভাবে যে ডাইজেস্ট হচ্ছে। এই যে আমরা খাবার খাচ্ছি, ডাইজেস্ট করছে কে? পাকস্থলীতে গিয়ে, স্টমাকে গিয়ে অ্যাট ফার্স্ট কী আছে, সেখানে এই কনসেন্ট্রেটেড HCl আছে। তো HCl প্লাস আরও কিছু এনজাইম মিলে আমাদের যে ফুডটা আমরা ইনটেক করছি সেটাকে ডাইজেস্ট করছে। তো সে কীভাবে করছে, তারপর নেক্সট স্টেপ কিছু সব বায়োকেমিস্ট্রি, বায়োলজি, কেমিস্ট্রি, সব কিছুর কম্বিনেশন মিলে এভরিথিং। আকাশ, বাতাস, পাতাল, যেখানেই তাকাবে কেমিস্ট্রি। বাতাসে কী আছে? অক্সিজেন, নাইট্রোজেন, সব কিছু, এভরিথিং ইজ কেমিস্ট্রি। সয়েলে কী আছে? নাইট্রোজেন, আরও নানা রকম মিনারেলস, ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্টস, গাছ, পাতা, ফুলের যে কালার দেখছি, যে বেলুনস, গ্যাস বেলুনস যখন ওড়ে, তার ভেতরে কী থাকে? হিলিয়াম গ্যাস থাকে, যেটা হেভি লাইট ওয়েটের, সেই জন্য ওটা উপরের দিকে উঠে যায়। তারপরে এই ধরনের যে আমাদের ডেইলি লাইফে কেমিস্ট্রি ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আর সবথেকে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমরা আমাদের সঙ্গে শ্রদ্ধেয় আমাদের সেলিম স্যারকে পেয়েছি। শুধুমাত্র যে স্টুডেন্টরাই ওনার কাছে শিখবে তা নয়, আমরা যারা জুনিয়র ফ্যাকাল্টি, জুনিয়র টিচার, আমরা ওনার কাছ থেকে সারা জীবন শিখতে থাকবো। লার্নিং ইজ এ প্রসেস অফ লাইফ। শিক্ষা গেইন করা বা নলেজ গেইন করার সময় কোথা থেকে, সময় লিমিটটা কি আমরা কি জানি? দোলনা থেকে কবর হচ্ছে আমাদের শিক্ষার সময়। তার মানে শিক্ষার কোনো শেষ নেই যে আমি এখান থেকে স্টপ করলাম, আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল মানে আমার এডুকেশন কমপ্লিট, নট। সারা জীবনে আমাকে শিখতে হবে। তো আমরাও শিখবো, সবাই শিখবো। উই হ্যাভ এ লট অফ, আমরা অনেক ফান করব, অনেক এনজয় করব কেমিস্ট্রির সঙ্গে, বিভিন্ন সাবজেক্টের, সমস্ত সাবজেক্টের সঙ্গে হেভি ইন্টারঅ্যাক্টিভ হতে হবে আমাদের সকলকে। উই ফ্রেন্ডলি, উই আর এ ফ্যামিলি। আমাদের মধ্যে পুরো একটা ফ্যামিলি সিস্টেম। আমাদের ইমোশনাল, আমাদের সব কিছুই আমরা এক পরিবারের মতো, এক আত্মীয়ের মতো। তোমাদের যা কিছু প্রবলেম হবে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর আমাদের দিক থেকে যদি কোনো ত্রুটি তোমরা কখনোই মিস করো, যদি ফিল করো যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, obviously you can come to us and tell us that ma'am or sir we have some issues, some problem, then we can solve together to solve this problem. হ্যাঁ, তো এইভাবে এই যে একটা নতুন ইনস্টিটিউট আমরা গড়ে তুলেছি, তার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সমাজের জন্য, তোমাদের জন্য কিছু ভালো কিছু করা। তো এই উদ্দেশ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এটা যেন এটা যেন অ্যাকসেপ্ট করে সব লেভেল থেকে, এটা বলেই আমি শেষ করছি। তো সবাই দোয়া করবেন যেন শুধু ম্যামস নয়, ম্যামসের সফলতা নির্ভর করছে স্টুডেন্টদের ওপরেই। তো সবটা ওভারঅল যেন সফল বা সাকসেসফুল হয়, সেই বলে আমি বক্তব্য শেষ করছি।